আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই ভাস্কর্য জাদুঘর এবং তার অতি প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো। আজকে যেহেতু সরকারি কোনো ছুটি নেই এবং এখন হচ্ছে প্রায় দুপুর 11টা, যার কারণে এখন হচ্ছে মোটামুটি একটু খালি। তো আমরা ঘুরে ঘুরে দেখার সময় কয়েকটা জিনিস আমাদের চোখে পড়লো, যেমন এখানে এখনও বর্ধমানের কাজ এবং সৌন্দর্যের কাজ চলমান। আমরা দেখছিলাম এবং তাদের সাথে কথা বলতে বলতে আমি একটা অবাক করা বিষয় দেখলাম। একজন শিল্পী নিজের নিপুণ হাতে এত সুন্দর সুন্দর ভাস্কর্য তৈরি করেছে। সেই শিল্পী তার জায়গাটা আরও সুন্দর করার জন্য শ্রমিকের মতো কাজ করছে নিজের হাতে। এই যে দেখেন, ইনি হচ্ছে আমাদের সেই কুদরত ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি তো প্রথমে মনে করছিলাম আপনারা হয়তো এইখানে শ্রমিক হিসাবে কাজ করতেছেন। একটা এত বড় একটা সুন্দর জায়গার মালিক নিজের হাতে কাজ করবে, এটা আসলে ভাবা যায় না। একদম মাটির মানুষের মতো আপনি কাজ করতেছেন। ভাই এই জায়গাটা আপনার তৈরি করার প্ল্যান কিভাবে আসে? এই জায়গাটা তৈরি করার প্ল্যান আমার হচ্ছে, আমি আগে ভাস্কর্য তৈরি করতাম, ভাস্কর্য তৈরি করে বিক্রি করতাম। তখন ভাস্কর্য তৈরি করে যখন আমি রাস্তার পাশে রাখি, তখন রাস্তার যাওয়া আসা যাওয়া যারা করতো তারা ওই আমার ভাস্কর্য দেখার জন্য অনেক আগ্রহী। তখন আমি আমার এই বিনোদন কেন্দ্রের দিকে আমার মন মানসিকতা আসে। তো যার কারণে আমি এই জমিটা ভাড়া নিয়ে ভাস্কর্যগুলা বানায় সাজাইছি, যেন ফ্যামিলি বাচ্চারা আইসা দেখতে পারে। এই জায়গাটা হচ্ছে আপনার নিজের জমি না, ভাড়া জমি? ভাড়া জমি। আমি যতটুকু জানি এই জায়গাটা এখনো আপনি দর্শনার্থীদের জন্য ফ্রি উন্মুক্ত রেখেছেন। জি।